আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হামিদুল মুসাল্লিয়ান আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সারা পৃথিবী আজ বিজয়ের উল্লাসে উল্লসিত। মুসলমানদের অন্তরে এক আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে, এক বিজয়ের উচ্ছ্বাস, বিজয়ের আনন্দের হিমশীতল ঠান্ডা বাতাস তাদের অন্তরকে স্পর্শ করে যাচ্ছে। কারণটা কি? কি সেই সুসংবাদ? সেটা হলো ফাতহুশ শাম, ফাতহু সিরিয়া। সিরিয়ার বিজয় মুসলমানদের অন্তরাত্মাকে আনন্দিত করে তুলেছে। এবং আপনারা দেখেছেন ভিডিও ফুটেজে যে আফগানিস্তানের মুজাহিদ ভাইরা তারাও কিন্তু একে অপরকে রাস্তাঘাটে সব জায়গায় মিষ্টি বিতরণ করা হচ্ছে। অনেক জায়গায় ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে মুসলমানরা তাদের আনন্দ, অভিব্যক্তি এবং বিজয়ের উল্লাস প্রকাশ করছে। আসলে কী সেই সিরিয়ার ভূখণ্ড এবং কতদিন ধরে এই যুদ্ধ চলছে? এবং সিরিয়া শাম সম্পর্কে বিশ্বনবীর আসলে ভবিষ্যৎবাণী কী ছিল? আসলে এই সিরিয়ার প্রাচীনতম নাম ছিল শাম। আর শাম কিন্তু এই ছোট্ট মাত্র এতটুকু ভূখণ্ড ছিল না। বর্তমানের সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন, ইসরায়েল সহ যে এরিয়াটা, এই বৃহত্তর বিশাল এরিয়াকে শাম বলা হতো। কিন্তু শামের বিশাল অংশ যেহেতু সিরিয়ার মধ্যে, এই জন্য সিরিয়াকেই সেই শামের ব্যাখ্যা দ্বারা পর্যবেসিত করা হয়, আখ্যায়িত করা হয়। অপরদিকে এই যে 2011 সালে যে আরব বসন্ত ঘটে গিয়েছে, সেখানে প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার মানবরচিত মতবাদ, পৃথিবীর মানবরচিত মতবাদ তাদের মাথার উপর চাপিয়ে দেওয়ার কারণে এক প্রচণ্ড গৃহযুদ্ধ সেখানে তৈরি হয়েছে। গৃহযুদ্ধ তৈরি হওয়ার কারণে 2011 সালের আরব বসন্তের সেই গৃহযুদ্ধ 2024 সালের 12 দিনের স্পেশাল ফোর্সের যুদ্ধ পরিচালনার মাধ্যমে বিজয় পর্যবেসিত হয়েছে এবং সুনিশ্চিত মুসলমানদের জন্য একটি বিজয় নিয়ে এসেছে। কে ছিল এই যুদ্ধের মহানায়ক? তার নাম হলো আবু মোহাম্মদ আল জুলানি। আবু মোহাম্মদ জুলানি এটি কিন্তু বলা হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আবু মোহাম্মদ জুলানি 12 দিনের মধ্যে যুদ্ধ পরিচালনা করে। 3 দিনের মধ্যে আলেপ্পো শহর দখল করেছে, তারপর হামা শহর দখল করেছে। এর কিছুদিনের মধ্যে আরও কয়েকটি বড় শহর দখল করে সর্বশেষ দামেস্ক শহর দখল করে তারা তাদের বিজয়ে পথ চলাকে পরিপূর্ণতা প্রদান করেছে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সাথে যেন সিরিয়ার বর্তমান প্রেক্ষাপটটা অনেকটাই মিলে যাচ্ছে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মাঝে যে হাদিসটি বারবার এসেছে, ইমাম বুখারী বর্ণনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের একটি দল পৃথিবীর মাঝে সর্বদা বিজয়ী হয়ে যাবে। পৃথিবীতে যারা তাদেরকে অপমান অপদস্থ করবে, লাঞ্ছিত করার চেষ্টা করবে, ছোট করবে, তাদের কর্মকে হেয় তুচ্ছ প্রতিপন্ন করবে, এটা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের পথ চলাকে রুদ্ধ করতে পারবে না। তাদেরকে জঙ্গি বলা হবে, তাদেরকে মুসলিম, সেকেলে, তারপরে মৌলবাদী, এই ধরনের বিভিন্ন কথা বলে, সন্ত্রাসী, টেরোরিস্ট, এভাবে বিভিন্ন কথা বলে তাদেরকে গালিগালাজ করা হবে। কিন্তু তারা এই সকল সামাজিক তুচ্ছ, তাচ্ছিল্য, হীনতা, কোনো কিছুই, দন্যতা তাদেরকে আল্লাহ পাকের পথে চলা থেকে বিরত রাখতে পারবে না। বরং তারা আল্লাহ পাকের দেখানো, তার রাসূলের দেখানো পথের উপর অবিচল থাকবে হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত পর্যন্ত। মুহাদ্দিসিনে কিরাম প্রশ্ন করেছেন এরা কারা? অধিকাংশ মুহাদ্দিসিনে কিরামের বক্তব্য হলো হুম আহলুশ শাম, এরা হবেন সাহাবায়ে কিরামের অধিকাংশ একই কথা বলেছেন। মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম একই বক্তব্য উপস্থাপন করেছেন যে অধিকাংশ সাহাবাদের বক্তব্য হলো তারা আহলুশ শাম। শুধু তাই না, তবরানির মাঝে সরাসরি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা এসেছে যেখানে বলা হয়েছে হুম ইয়াকুনুনা মিন আহলিশ শাম, ইন্নাহুম ইয়াকুনুনা মিন আহলিশ শাম, তারা শামের বাসিন্দা হবে, শামে বসবাসরত এবং সেখানে অবস্থানরত মুমিন মুসলমান হয়ে থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের জন্য অনেক জায়গায় অনেক দোয়া করেছেন। যেমন
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শাম দেশে এবং ইয়ামান দেশে বরকত নাজিল করুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, আমাদের নাজদেও বরকত নাজিল করেন। কারণ শাম এবং ইয়ামানের জন্য রাসূল দোয়া করেছেন। সাহাবায়ে কেরামের মনে একটা আক্ষেপ লাগলো যে সৌদি আরবের যে ভূখণ্ড, এটাকে মূলত নাজদ বলা হয়। তো মুহাদ্দিসিনে কেরাম অধিকাংশ ক্ষেত্রে বলেছেন নাজদ মানে হলো আল ইরাক, ইরাক ভূখণ্ডকে নাজদ বলে আখ্যায়িত করা হয়েছে। কেউ কেউ বলেছেন সৌদির কিছু অংশ নাজদের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম যেহেতু বলেছেন অফি নাজদিনা, তখন ইরাক এবং সৌদির বৃহত্তর অংশটাকেই নাজদ বলে অভিহিত করা হতো। রাসূল সাল্লাল্লাহু কিন্তু দ্বিতীয়বার বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, নাজদের কথা বলেননি। সাহাবায়ে কেরাম তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা, আমাদের নাজদেও যেন বরকত নাজিল করা হয়। নবীজি আবারও দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ, আপনি আমাদের শাম দেশে এবং ইয়ামান শহরে, ইয়ামান দেশে আপনি বরকত নাজিল করেন। রাসূল কিন্তু নাজদের জন্য দোয়া করেননি, কারণ বিশ্বনবী তখন কারণ উল্লেখ করে বললেন, নাজদ তো ফিতনার ভূখণ্ড, এখানে ফিতনা ছড়াবে, রক্তপাত হবে, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে যাবে একের পর এক। বাস্তবে তাই ঘটেছে। এই জন্য শাম এবং ইয়ামান এই দুইটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের ইমানের সাথে যার সম্পর্ক, আকীদার সাথে যার সম্পর্ক, অন্তরের সাথে যার সম্পর্ক, এবং শাম ইয়ামান একটি বরকতপূর্ণ ভূখণ্ড, ইমানের ভূখণ্ড, ইসলামের ভূখণ্ড, মুসলমানদের বিজয় পতাকা উড্ডীন হওয়ার ভূখণ্ড, এবং কিয়ামতের আগে বৃহত্তর যে যুদ্ধগুলো হবে সেই যুদ্ধের ভূখণ্ড হলো শাম। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে যে আসমান থেকে পৃথিবীর বুকে নেমে আসবেন, সে এটা কোথায় নামবেন? দামেস্কের শহরের জামে মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম মিনারের উপর নামবেন। আল্লাহু আকবার। প্রিয় খ্রিস্টান বন্ধুরা যারা শুনছেন, ইহুদি বন্ধুরা, তাদেরকে বলতে চাই যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টান বন্ধুরা, আপনাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে এই শাম দেশের, যেই দেশের রাজধানী আজকে দামেস্ক বিজয় হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্ক, সেই দামেস্ক শহরের একটি জামে মসজিদের মিনারায় এসে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং সেখানে আসরের নামাজের ইমামতি করাবেন। ইমাম মাহদিও সেখানে থাকবেন। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর কিন্তু পৃথিবীর কোটি কোটি খ্রিস্টান পড়তে শুরু করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এবং ঈসা আলাইহিস সালামের সহকারী সহযোদ্ধা হিসেবে তারা পৃথিবীতে আবির্ভূত হবে। তাহলে এই ভূখণ্ডে আসমানি শেষ জমানার মুজিজা প্রতিষ্ঠিত হবে। হযরত ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর বিরুদ্ধে লড়াই করবেন, কাফিরদের বিরুদ্ধে। যারা ঈমানের সাথে থাকবে না, কোরআনকে মানবে না, ঈসা আলাইহিস সালামকে মানবে না, আল্লাহ রসুলকে শেষ নবী হিসেবে মানবে না, হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু তাদের বিরুদ্ধে লড়াই করবে এবং তার চোখের পাওয়ার এত বেশি হবে যে কোনো কাফিরের দিকে হযরত ঈসা আলাইহিস সালামের চোখের পাওয়ার পড়ার সাথে সাথে, চোখের নজর পড়ার সাথে সাথে সে সেখানেই ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে পালাইতে শুরু করবে। এগুলো কোথায় ঘটবে? শাম দেশে, সিরিয়ার মাঝে। সেই দেশটি নিয়ে নবীজির এই ভবিষ্যৎবাণী ছিল এবং রসুল একথাও বলেছেন, যেই বরকতের দোয়া নবীজি বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, ইয়ামানের ক্ষেত্রে নবীজি বলেছেন আল ঈমানু ইয়ামান, ইয়ামান দেশের মানুষের অন্তরে ঈমান আছে। আল্লাহু আকবার। ইয়ামানের মানুষদের অন্তরে কি আছে? ঈমান আছে। তাহলে ঈমান, আমল, দ্বীনের সহি পদ্ধতি শিখতে হলে আহলুশ শাম ও আহলে ইয়ামানদের ফলো করা ছাড়া কিন্তু আমি রাস্তা দেখি না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেন, আবু দাউদ ও মুসনাদে আহমদের মধ্যে এসেছে, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি যে দেখবে যে খেলাফতের পবিত্র ভূমিতে অবতরণ করেছে, যখন তুমি দেখবে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে, তখন তুমি ধরে নেবে যে কিয়ামত খুবই সন্নিকট। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সেই পবিত্র ভূখণ্ড কোনটা? তারা বিভিন্ন গবেষণা করে রাসূলের বাণীগুলোকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন, সেই পবিত্র ভূমি হলো শাম। আমরা দেখব আবু মুহাম্মদ আল জোলানি, তিনি এখনও খেলাফত ঘোষণা করেননি। যদি খেলাফতের ঘোষণা চলে আসে তাহলে কিন্তু মুসলমান বিশ্বের একমাত্র নেতৃত্বের কেন্দ্রভূমি হয়ে যাবে শাম। আল্লাহু আ'লাম বিযালিক, আল্লাহ ভালো জানেন সেটা কখন হবে। আমরা আল্লাহ পাকের সিদ্ধান্তের কাছে নিজেদেরকে সমর্পণ করলাম। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজিতে একটি বিশুদ্ধ হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শাম হলো সমগ্র পৃথিবীর হৃৎপিণ্ড। কারণ যখন সিরিয়ার লোকেরা খারাপ হয়ে যাবে,
তখন ধরে নিতে হবে যে পুরো পৃথিবীর মুসলমানদের মাঝে খারাপই ছড়ায় পড়ছে, তাদের মধ্যে পচন ধরে গেছে। অর্থাৎ শাম দেশের মানুষদেরকে হৃৎপিণ্ড হিসেবে অবহিত করা হয়েছে। দেহের মাঝে হৃৎপিণ্ড যখন অসুস্থ হয়ে যায়, পুরো দেহ ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। ঠিক একইভাবে শামের লোকদের ভালো হওয়া এটা পুরো পৃথিবীর মুসলমানদের জন্য শুভ সংবাদ। অপরদিকে শামের লোকেরা যদি খারাপ হতে শুরু করে, তাহলে এটা সমগ্র মুসলিম জাহানের জন্য, মুসলিম বিশ্বের জন্য, পুরো পৃথিবীরবাসীর জন্য এটা এক দুঃসংবাদ হয়ে দেখা দেবে। তো প্রিয় বন্ধুরা, আসুন নবীজির হাদিসগুলো জানি, এবং যেই শামের আজকে বিজয়, এটা শুধু শামের বিজয় নয়, এটা সমগ্র পৃথিবীর মুসলমানদের বিজয়, এটা বিশ্ব মানবতার বিজয়, এটা বিশ্বের বিজয়। কারণ হলো, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মাঝে আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, একজন মানুষ থাকবে যে আল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন না, তাহলে মুসলমানদের পৃথিবীর মাঝে টিকে থাকা, পৃথিবীর ধ্বংস না হওয়ার আলামত। যেদিন মুসলমান থাকবে না, আসমান থাকবে না, মুসলমান থাকবে না, জমিন থাকবে না, মুসলমান থাকবে না, গাছ থাকবে না, মুসলমান থাকবে না, নদী থাকবে না, মুসলমান থাকবে না, পাহাড় থাকবে না, মুসলমান থাকবে না, পাখিমালা থাকবে না, মুসলমান থাকবে না, মৎস্যকুল থাকবে না, মুসলমান থাকবে না, প্রাণীকুল থাকবে না, জীব বৈচিত্র্য থাকবে না, মুসলমান থাকবে না, এই আকাশের গ্রহ নক্ষত্র, মহাকাশ, মহামণ্ডলী, এই গ্যালাক্সি, ছায়াপথ, কোনো কিছুই আর বিদ্যমান থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআ মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবাল কাল আহিনিল মানফুশ। সমগ্র পৃথিবী সেদিন ধূলিত তুলার মতো ধ্বংস হয়ে পুরো পৃথিবী ম্যাসাকার হয়ে যাবে। এই জন্য আসুন আমরা সুন্দর পৃথিবী গড়তে ঈমানের আলোচনা করি, শামের বিজয়কে নিজেদের বিজয় হিসেবে আত্মায় ধারণ করি এবং আনন্দ উদযাপন করি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইদা জা নাসরুল্লাহ আল ফাতহ, যখন চলে আসবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয়। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখতে পাবে মানুষরা দলে দলে আল্লাহর পথের দিকে প্রবেশ করছে। তখন আমাদের করণীয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমরা বিজয় উদযাপন করব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এবং আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাইব আমাদের গুনাহের জন্য। নবী এবং শিশুরা ছাড়া কেউ নিষ্পাপ নয়, আর সদ্য নবাগত মুসলমান ছাড়া কেউ নিষ্পাপ নয়। এই জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি দুর্বল, আল্লাহ আমার গুনাহগুলোকে বোঝার অনুধাবন শক্তি আমাকে দান করেন, গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন, গুনাহের প্রতি আমার অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন, গুনাহ যেন আমার মন করতে না চায় সেই ব্যবস্থা আপনি করে দেন, গুনাহ করতে চাইলে আপনার কুদরত দ্বারা আমাকে গুনাহ থেকে হেফাজত করে দেন। এভাবে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ আমাকে তাহাজ্জুদের সালাতে আপনার শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আসুন আজকে শামের বিজয় উদযাপন করতে গিয়ে আমরা কয়েকটি আমল করি। নাম্বার 1, আমরা 2 রাকাত সালাতুল শুকর আদায় করব লিফাতহি শাম। নাম্বার 2, আমরা কমপক্ষে 1000 বার ইস্তিগফার পড়ে দেব। নাম্বার 3, আমরা সকাল সন্ধ্যার 6 তাসবিহের আমল করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। সকাল সন্ধ্যায় এই 6 তাসবিহ আমরা আমল করব ইনশাআল্লাহ। নাম্বার 4, আসুন শামের বিজয় পুরো মুসলিম জাহানের বিজয়, আর এই বিজয় অর্জন করার জন্য ঈমানকে পাকা করতে হবে। আর ঈমানকে পাকা করতে হলে আমাদেরকে কি করতে হবে? কোরআন বলে দিয়েছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কোরআনের আয়াত তেলাওয়াত করলে মুমিনদের অন্তরের ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের অন্তরের ঈমান বাড়াতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে, আর ঈমান বাড়লেই ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, সমস্ত বিশ্ব আমাদের পদাবনত হয়ে যাবে, আমাদের পায়ের তলায় এসে মাথা ঠেকাতে বিশ্ব নেতৃত্ব বাধ্য হবে ইনশাআল্লাহ। সেই দিন খুব বেশি দূরে নয়, যেদিন সমগ্র বিশ্বের নেতৃত্ব মুসলমানদের হাতে চলে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই বিশ্ব মুসলিমের নেতৃত্বভার গ্রহণ করার জন্য যোগ্য হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা জাআলনা আইম্মাতানা লাকা ইয়া আরহামার রাহিমিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।